ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন আশার আলো দেখা দিয়েছে। কয়েক দশকের পুরনো উত্তেজনা ও অবিশ্বাসের অবসান ঘটিয়ে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে চায় ইরান। তবে দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে আজ মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত ১২তম স্ট্র্যাটেজিক ডিবেটে এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনও তেহরানের প্রতি পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে, একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে চাপ ও হুমকি। খতিবজাদে আরও বলেন, আমরা শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই, যা আমাদের সার্বভৌম অধিকার। কিন্তু কেউ যদি ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, আমরা নিশ্চুপ থাকব না। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, ইরান শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান বরাবরই তা অস্বীকার করেছে, বলেছে তাদের প্রকল্প সম্পূর্ণ বেসামরিক ও শক্তি উন্নয়নমূলক। খতিবজাদে জানান, গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান ৫ দফা পারমাণবিক আলোচনায় অংশ নেয়। কিন্তু সেই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় হামলা চালায়, যা তেহরানের কাছে ছিল এক গভীর বিশ্বাসঘাতকতা। এর পর থেকেই আলোচনাগুলো স্থবির হয়ে পড়ে। তবে আজকের বক্তৃতায় খতিবজাদে নতুন করে আশার সুর তুলেছেন। তিনি বলেন, আমরা আলোচনার দ্বার বন্ধ করিনি। যদি যুক্তরাষ্ট্র সত্যিই শান্তি চায়, আমরা সমঝোতার পথে এগিয়ে যেতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই বক্তৃতা শুধু কূটনৈতিক নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ বার্তা। ইরান শান্তির আহ্বান জানালেও তাদের শর্ত স্পষ্ট, সম্মান ও নিরাপত্তা আগে, চুক্তি পরে। এই বক্তৃতায় যেন প্রতিধ্বনিত হচ্ছে ইরানের এক দৃঢ় ঘোষণা, আমরা শান্তি চাই, কিন্তু মর্যাদার বিনিময়ে নয়।